ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আয়, ডিবি হারুনের পাশে আয়, পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক বললাম না? ঠিক বললাম? এই চেয়ার যারা পেয়েছে, চেয়ারে অদৃশ্য একটা শক্তি আছে, আঠা আছে। এই চেয়ার যখন যে পাই, একবার যদি কেউ চেয়ারম্যানিতে দাঁড়ায়, বলে বারবার নয়, খালি একবার তোমাদের জনপ্রতিনিধি হতে চায়, তোমরা একবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করো। যখন একবার নির্বাচিত করে, এরপরে ফেল করলো আরো 3 বার দাঁড়ায় না, দাঁড়ায় না। কারণ এই চেয়ারে এমন আঠা, অদৃশ্য একটা শক্তি আছে। এই চেয়ার পাইলে আর ক্ষমতা কেউ ছাড়তে চায় না। কিন্তু ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের পক্ষে যারা কথা বলে, তারা চেয়ারের জন্য লড়ে না, তারা পাওয়ারের জন্য লড়ে না, তাদের চেয়ার আকৃষ্ট করে না, বরং তারা এই চেয়ারটাতে আল্লাহর কোরআনটারে বসিয়ে দিতে চায়। বলেন ঠিক কিনা? যারা বলে 5 তারিখে স্বাধীনতা এসেছে, আমি বলি না, স্বাধীনতা আসে নাই। 5 তারিখে স্বাধীনতা আসে নাই, বরং 5 তারিখে স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই রাস্তাটা পরিষ্কার করে দিয়ে গিয়েছে। এবং 5 তারিখে আসলে স্বাধীনতার পথটা উন্মোচিত হয়েছে। বলেন ঠিক কিনা? ওই স্বাধীনতা সেই দিন আসবে যেই দিন এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে, যেদিন কোরআন দিয়ে সব বিচার ফায়সালা হবে, যেদিন কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের আইন হবে রাষ্ট্রের আইন। নামাজ না পড়লে যা শাস্তি, শরিয়া যেটা বিধান করবে সেটা হবে। জেনা করলে কি শাস্তি, শরিয়া যেটা বিধান করবে সেটা হবে। যদি হত্যা করে কি শাস্তি, শরিয়া যেটা বিধান করবে সেটা হবে। কোরআনে সব বিধান আছে না? না। যদি কোরআনে সব ক্লিয়ার না থাকে, তার জন্য আছে কি? হাদিস। তার জন্য আছে কি? হাদিস। আল্লাহ রাসূল প্র্যাকটিক্যালে করে দেখিয়েছেন কেমন হওয়া দরকার, ইসলামী শাসন ব্যবস্থা কেমন হবে, কেমন রাষ্ট্র গঠন করতে হবে, আর সেই রাষ্ট্রে মানুষ কেমন সুখে থাকবে। আল্লাহর নবী এমন একটা সমাজ গঠন করলেন, যাকাত নিয়ে ঘুরে বেড়ায়, যাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় না, যাকাত খাওয়ার মতো লোক পাওয়া যায় না, ঘুরে 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 ক্লান্ত হয়ে যায়। গায়ের জামাগুলো ময়লা, এমন ময়লা মনে হয় গরিব মানুষ কাচার মতো পয়সা নাই। হঠাৎ আর একজনের সাথে দেখা, সেও দেখা গেল ময়লা, এত ময়লা, শরীরে ময়লা, কাদামাটি, জামাটাও ভালো না। এরপরে বললো, দেখো বুঝতে পেরেছি তুমি কষ্টে আছো, অভাবে আছো, এই যে নাও আমার জাকাতের টাকা দেওয়ার মতো মানুষ খুঁজে পায় না, তোমাকে দিলাম। ওই লোকটা নিজের পুটলাটা বের করে বলে, আমিও দেখো আমার জাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়াই, এখনো পর্যন্ত পাই নাই। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত লোক পাই নাই, আমি নিজের টাকা নিয়ে ঘুরে বেড়াই। এমন সমাজ গঠন করেছিলেন, সেই সমাজ আমরা চাই না? চাই না? ওই সমাজ যদি গঠন হয়ে যেত, তাইলে এই মাহফিল রাষ্ট্রীয় ভাবে আয়োজন হতো। কিভাবে হতো? রাষ্ট্রীয় ভাবে আয়োজন হইলে আমাদের কি টাকা খরচ করা লাগতো? যেহেতু রাষ্ট্রীয় ভাবে হয় না, সুতরাং টাকা খরচ করার দরকার আছে না নাই? এই মাহফিলের জন্য যে টাকার খরচ দিতে রাজি কারা কারা, একটু হাত উঁচু করেন তো দেখি, হাত উঁচু করেন তো, মন খুলে দেখি 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 দেখি। এই দানি ভাই একটু তাকান, যা আছে ছিড়া ছুটা। হ্যাঁ, আমিও ব্যক্তিগত ভাবে যেহেতু হাত তুলেছি, আমার ক্যামেরা পার্সন কই, তাড়াতাড়ি আমিও হাত তুলেছি। আমার বশির ভাই এসেছে, কবির ভাই আমার মিতে এসেছে, হাত তোলেন নি কেন? মিতে কই? মিতে কই? মিতে হাত তুলিনি? সবাই হাত তোলেন। তুলেছেন? তাড়াতাড়ি বড় করে এরা টানটেন। আমার ক্যামেরা পার্সন কই? হ্যাঁ, হাত উঁচু করেন, লম্বা করে, লম্বা করে। বাম হাতটা নামান, ডান হাত মুট করেন, মুট করেন, খোলেন। হ্যাঁ, ফাইন দেখাচ্ছে, মুট করেন। যারা যারা তোলেননি তাদের তো জোর করে তুলাইতে পারবেন। এবারে নিজের মুটটা শক্ত করে ধরেন, তাড়াতাড়ি। কামাশে ক্যামেরা পার্সন করে গেল। এই আপনাদের এইভাবে তো ক্যামেরা ধরলে হবে না তো, হাতের মুঠার মধ্যে ম্যাজিক দেখাতে হবে না? হ্যাঁ, এই যে দেখেন, এইটা কয় টাকার নোট? কয় টাকা?
আমি একটা ম্যাজিক দেখাচ্ছি আপনাদের। এই 500 টাকার নোট হাতের মধ্যে ঢুকালাম, ম্যাজিক। আবার দেখেন কয় টাকা। এই ম্যাজিক জীবনে কেউ দেখাতে পেরেছে? অনেকে হাতের মধ্যে ঢুকায় 500 টাকার নোট কাগজ হয়ে যায়, আবার কাগজ টাকা হয়ে যায়, ঠিক কিনা? আমি যা ঢুকাইছি তাই আছে, যতই ফুটি। আমি 500 টাকা দিলাম এই মাহফিলের জন্য। এবার যার যা পকেটে আছে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা কাজে করো না ইমানদারেরা। তো আমি না দিয়ে আপনাদের কাছে চাওয়া এটা অশোভনীয়, এটা ভালো দেখায় না। যে যা পারে নিজের পকেটে না থাকলে 500 টাকা ঢুকান, তাও ঢুকান তাড়াতাড়ি, একদম 2 মিনিটের মধ্যে। তারপরে কয়েকটা গান শোনাবো, চলে যাবো। ভাইজানেরা খালি টেনশন করতেছে। হ্যাঁ দ্রুত একদম, যার যা পকেটে আছে মাহফিলের জন্য 5,000, 2,000, 1,000, 3,000। তারপরে কয়েকটা সঙ্গীত শোনাবো, চলে যাবো ইনশাআল্লাহ। সঙ্গীত না শোনাই যাবো না, এখনো ওবায়দুল কাদের কাকার গান রয়েছে না? এমপিরা সব কোথায় গেল? শোনেন, শোনাবো আল্লামা সাইদি নিয়ে শোনাবো, শোনাবো যদি থাকে। কারণ ভাই এখানে লিখেছে হুজুর লোক থাকতে থাকতে একটা প্যাকেট কালেকশন, মানে লোক আমি জানি যে আমি যদি আরো 1 ঘন্টা কথা বলি লোক ইনশাআল্লাহ যাবে না, কনফিডেন্স আছে। 2-1টা যাবে, কারণ 2-1টা একেবারে কারোর মুতু লাগবে, কারোর অন্য আদার সাইড আছে না নাই। তো এখন আগের কাজ আগে করে দিই। মহিলা প্যান্ডেলও আমি যাবো, আপনারা যাচ্ছেন তাই না? কথা বলছি মহিলা প্যান্ডেলও যাইতে, মানে যত নুরুজ্জামানের শ্বশুর মারা গেছে 500 টাকা হইবে। আল্লাহ কবুল করুন, আমিন। 500, 100, 1000 আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা আমাদের স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবিকা যারা গিয়েছে, আপনারা দিয়ে দেন। এই কেউ মারুম হবেন না, যা আছে টাকা পকেটে যা প্যাকেটে দিয়ে দেন। আল্লাহ দানকে কবুল করে নেন, বলেন আমিন। যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন চিরজনমের মতো বিদায় নিয়েছে, অন্ধকার কবরে ঘুমানো কেমন আছে জানি না। ওই মা বাবা দাদা দাদির জন্য 500, 1,000 টাকা, 2,000 টাকা, 100 টাকা, 300 টাকা হাবিবুর রহমান মেম্বার 2,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, ভোট বাড়াই দাও, আবার আগামীতে দাঁড়াইলে পাশ করাই দাও, বলেন আমিন। তারপরে আমার যুবকেরা যার যা আছে খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন। তারপরে আমি আলোচনায় যাবো ইনশাআল্লাহ। আমি কিন্তু শুরু করিনি, শুরু কি করেছি? শুরু করিনি, তাড়াতাড়ি দাঁড়ানো। নাসির ভাই 1,000 টাকা, আল্লাহ দানকে কবুল করো, না খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। আল্লাহ দানকারীর পিতা মাতার সুখে রাখো, পরকালে ফুলসিরাতটা সহজ করে দিও। তারপরে আর কেউ চললেন তাড়াতাড়ি। আবার বশির ভাই 2 ছেলের পরে একটা মেয়ে হয়েছে, আল্লাহ কবুল করে নাও, দেখায় দিয়ে দাও। আল্লাহ মেয়েটারে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবুল করে নাও, বলেন আমিন। ভাই একটু দাম বলেন, আপনার তো বিশাল বড় ব্যবসা, এটা ফ্রিজ দেন আমাকে। হ্যাঁ নারায়ে তাকবীর। আবু বকর ভাই 5,000 টাকা করলো দান। ব্যবসা প্রতিষ্ঠান জানেন না? ফ্রিজ, টিভি, আল্ট্রাসোনো, আইলা, শাইলা, পাইলা, যা দরকার। ওমর ভাই 1 লাখ। কি আর একটা বিয়ে করতে চান? 1,000 হয় মাত্র 2,000 না থাকলে আমার বললেন না, থাল দিয়ে 2 দেওয়া হবে। নারায়ে তাকবীর। আমার ওমর ফারুক ভাই কয় হাজার, 2,000 টাকা করলো দান। দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চদের কবুল করে নাও। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। হয়ে গেছে। আর আরো আল্লাহ কবুল করুন, 2 ছেলে, অসুবিধা নেই। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ কার করে কি করবে কি জানে। আমিন। হ্যাঁ ওরে ভাই, আপনার দেরি করে উঠাবেন আবার কালে সব। এই যে আমি বুঝলাম না সারা জীবন দুনিয়ায়, মানে আমারে কি পেয়েছে আল্লাহ জানে। সেদিন 2টা মাহফিল, এক জায়গায় দ্বিতীয় বক্তা, এক জায়গায় প্রধান বক্তা। বলছে হুজুর দ্বিতীয় বক্তা হলে তো কালেকশন করতে হয়। বললাম যেখানে প্রধান বক্তা গেছি, কয় হুজুর আমাকে এখানে প্রধান বক্তা কালেকশন করে। মানে আমার জ্বালার শেষ নেই। ওনারা ওয়াজ করলে উনি বলছেন 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করেছি,
আরেক বক্তা এসে প্রধান বক্তা উনি ওয়াজ করলো আরো 1-1.5 ঘন্টা। প্রফেসর মতিউর রহমান আঙ্কেল কথা বলে গেল, কালেকশন করলো। এটা কি 5 টাকা দিয়েছে? যার 5 টাকা অ্যাবিলিটি আছে দেবে, এটা ছোট না তো। আপনি যদি মনে করেন এটা ছোট, মোটেও ছোট না। যার অ্যাবিলিটি আছে 5টা টাকা সম্বল, সে 5 টাকাই দিয়েছে, তার মানে কত পার্সেন্ট দিয়েছে? আর যার 2000 টাকা আছে 100 টাকা দিয়েছে বা 200 টাকা দিয়েছে, কয় পার্সেন্ট দিয়েছে? কয় পার্সেন্ট? 10%। 2000 টাকায় 200 টাকা দিলে কয় পার্সেন্ট হয়? 10%। কয় পার্সেন্ট? তাহলে 5 টাকা কি ছোট? বরং এই 5 টাকা দিলেও তার জন্য দোয়া করতে হবে, উপহাস করার কোনো সুযোগ নেই। এই 5 টাকা না হইলে 5 লাখ টাকা পড়ে না, ঠিক না বেঠে? আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। এবার তাহলে শুরু করি। সজিয়া মমিননগর, এই কথা বলি বলে আমি পারতে শেষ করবো, 10 মিনিট আছে। সেজিয়া মমিননগর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক 8তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, সঞ্চালনায় আছেন কাজী মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ। প্রধান অতিথি ছিলেন আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ এবং আমার বাবার বন্ধুবর অধ্যাপক মতিয়ার রহমান সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন আমাদের হাফেজ মাওলানা আতিকুর রহমান জিহাদি সাহেব। আলোচনা করেছেন প্রধান বক্তা মাওলানা হাফিজুর রহমান সাহেব। এছাড়াও আমার ডানে বামে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। আজকে 11টার দিকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে, মাওয়া টোলে পড়েছে। এত বড় একটা দুর্ঘটনা যে একটা বাস 3টা যানবাহনকে চাপা দিয়েছে, 6 জন মানুষ নিহত হয়েছে, আরো নিহতের সংখ্যা বাড়তে পারে। আমাকে মাঝে মাঝে, আমি নিজে গাড়ি ড্রাইভ করার কারণে অনেকেই বলে যে হুজুর নিজেই গাড়ি চালান, নিজেই ওয়াজ করেন, নিজেই নাটক করেন, সব নিজে করেন, কোন দিন কোন গাছে মেরে দিয়ে বসে থাকবেন। আমি বলি আমি মারবো, এটা তো ঠিক আছে, কিন্তু আমি যদি না মারি আমার পিছনতে যে আরেকজন মারবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? বলেন, এর কোনো গ্যারান্টি আছে? আর তার উৎকৃষ্ট প্রমাণ হলো আজকের মাওয়া যে এক্সপ্রেসওয়ে, মাওয়ায় বঙ্গবন্ধু নাকি এক্সপ্রেসওয়ে ছিল, এখন ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ের টোলে দাঁড়িয়ে আছে 2টা গাড়ি, সেই সাথে একটা মোটর সাইকেল। এই মোটর সাইকেল বাইক থেকে টোল দিচ্ছিল, পাশে আর একটা ভ্যান গাড়ি, এটারে আমাদের দেশে মনে হয় হাইস বলে, মালয়েশিয়াতে এটাকে ভ্যান বলে। তো এই হাইস গাড়ি এবং সেই সাথে আর একটা প্রাইভেট বাস একটা এসে একেবারে ডোলে নিয়ে চলে গেল। এইগুলো চোখে পড়েছে না পড়ে নাই? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এমন ভাগ্য আমাদের হতে পারতো না পারতো না? এমন ভাগ্য হতে পারে না পারে না? যে আল্লাহ আজ পর্যন্ত এমন ভাগ্যের মধ্যে ফেলে নাই, এমন বিপদে ফেলে নাই, সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। আরো একটা বড় দুর্ঘটনা ঘটেছে কাজাকিস্তানে, বিমান দুর্ঘটনা। চোখে পড়েছে আপনাদের? বিমান দুর্ঘটনা ঘটেছে, ক্রাশ খেয়েছে 110 জন, 106 জন যাত্রী এবং 4 জন 5 জন বিমান ক্রু সহ। এটা যখন বিধ্বস্ত হয়েছে, সবাই শরীর সমাধি ঘটেছে, সবাই মারা গিয়েছে, নিহত হয়েছে। এই যে কাজাকিস্তানে বিমান দুর্ঘটনা ঘটে গেল, আমরা তো বিমানে চড়ে কেডাং কেডাং পি মালয়েশিয়া, কেডাং কেডাং পি কাতার, কুয়েত, আবুধাবি, সৌদি আরব, আরা পি গে মালয়েশিয়া দুলু ডুডু আডা ওরাই না আডা নি সাতু দোয়া থেকে আপা ওরাই আডা। যদি বিদেশে যেতে হয়, বিমানে চড়তে হয়, আল্লাহ আমাদের আজ পর্যন্ত এই জাতীয় বিপদে ফেলে নাই, সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা যাবে না। এখানে শুনতে এসেছি কি? কোরআন। এই কোরআন যে আল্লাহ আমাদের দিয়েছেন, কোরআনের মালিক করেছেন, এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে। এই কোরআন থেকে যদি আমরা সমাধান নিই, এই সমাজটা পরিবর্তন হয়ে যাবে। কোনে যাচ্ছে? আমরা টাকা নিয়ে হয়ে গেছে, চলে যাচ্ছে। টাকা নিয়ে হয়ে গেছে, হুজুর আপনারা দরকার নেই। সেই ধরি বসে আমার গুততেই আছে, মানে খালি শর্টকাট পেয়েছে। ঠিক বলছি না বেঠিক? লোক তো একটাও যেত না, কালেকশন করিস তাই চলে গেছে। আমি কি মনে করেন দ্বিতীয় বক্তাতে কালেকশন? হ্যাঁ,
ওই আমাদের আনবেন আর এই কষ্ট দেবেন, আর এই আমার ইউটিউবার ভাইরা খুব বিপদে পড়ে গেছে। ওদের লাইভ চলে, আলোচনা চলে, তার মধ্যে যখন এই জাতীয় কাজগুলো হয় তখন ওদের খুব অসুবিধা হয়। তো এই কাজগুলো আগে থেকে গুছাই রাখতে হয়, না হলে আমারে দ্বিতীয় বক্তা করেন। আমি তো কই নি যে আমার দ্বিতীয় বক্তা করা যাবে না, বোঝেননি? আমারে দ্বিতীয় বক্তা করেন। কালেকশন কত প্রকার, কি কি কানের তা নাকের তা শোনাচ্ছেন, তুলে তুলে দেন। পাগল পাগল দিয়ার জন্য বসে রয়ে গেছে। বক্তা ধরিয়ে আনবেন, চাচ্ছে তা মনে আছে মানুষ, মানে ও রাগ হচ্ছে, মানে কথার কথা এরকম আছে না নাই? দোয়া করছেন, তা যদি দোয়া যদি সুন্দর করে না হয়, দোয়ার মধ্যে একটা মায়া থাকতে হবে, যাতে ও বোঝে ও বেহেশতে 3 তলায় বসে গেছে। এটা দোয়া করছে আল্লাহর মাফ করে দাও, ওর জাহান্নামের 2 তলায় রাখো। টাকা দেবে? একটু বুঝাই শুনে করতে হবে, গায়ে হাত দিয়ে নরম করে। ভাই বাপ মরি গেছে না, আছে বাপ ওইখানে আছে, মানে কথার কথা, মানে একজন যদি এরকম থাকতো আর একটু বুঝাই দেবেন। নাই আবার দেখা যায় এই শিক্ষায় হুজুর আব্বাস জানি তো আঁকে দেন, আল্লাহ কবরে কতদিন হইলো আছে, আল্লাহ তুমি জানো, কাছে পাশে বসে কি হয় আমার আব্বাস, একটু আগের থেকে আমি মেরিচিয়ে দিই, একটু বুঝাইয়ে তো বলবি যে আব্বা বেঁচে আছে, জ্যান্ত আছে, তার জন্য বুঝাই না বলবি এই ঝামেলা। আর আমার দোয়া তো কবুলও হয়। মাঝখানে সাতক্ষীরায় একজন চিরকুট দিয়েছে, হুজুর আমার জন্য দোয়া করে দেন, আমার বিয়ে হচ্ছে না। দোয়া করে দিছি, পরে আমার মিষ্টি খাওয়াইলো যে ভাই আল্লাহ রহমত বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। ওমা পরের বছর আগে গেছি, বাচ্চা হুজুর 3 মাস পরে পৌঁছে লিখে, তারপর 3 মাস পৌঁছে লিখে, তো ও কি এখন আমাকে তো সব দোয়া করি পারবো না, সম্ভব? আবার চিরকুট দেয় হুজুর, আবার আমি তোর জন্য দোয়া নেই, তোর জন্য দোয়া করবার ওই মেয়েটার জীবন নষ্ট। জ্বালা আছে না নাই? বাগেরহাটে ফকিরহাটে দোয়া করতেছে হাসপাতাল থেকে, হুজুর 1000 টাকা দিলাম অমুক হাসপাতাল, একটু দোয়া করতে। আমি দোয়া করি আল্লাহ এই এলাকায় যত মানুষ আছে সব রুগী বানাও, যাতে হাসপাতালে যেতে পারে। পরের দিন দেখি আমার পেজে মেসেজ দিচ্ছে, হুজুর দোয়া করলেন, কি আর হইলো কি কা? বলছে হুজুর আমাকে আজ পুলিশ এসে 1 লাখ টাকা জরিমানা করে ঠিক আছে। তারপর সে উল্টো কাজ করার কারণ আছে। আপনারা দেখছেন 1000 টাকার সামনে যারা শ্রোতা ছিল ওরা তো 1 লাখ টাকার বেশি দিয়েছে, কথা পায় না। তাহলে দোয়া শ্রোতাকেরও কবুল হবে না? আল্লাহ কবুল করেছেন, বলে না আমি। দোয়া কবুল করার মালিক কে? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। যারা চেয়েছেন তারা পেয়েছেন, যারা ডেকেছেন তারা পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরাউনের নমরুদের বলছিল, নমরুদ আমার পা সব ভুল হয়ে গেছে, বলেছিল? বলেছে? বরং বলে নাই, কি বললো? ফেরেশতারা আসার পরে বলছে চলে যাও, তোমাদের দরকার নেই, তোমরা যে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো ওই আল্লাহ আমার অবস্থা আরো ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিমের জন্য আগুন ফুল বাগান হয়ে গেল। নমরুদ বলছে এদিকে এসো বিজিবি, এদিকে এসো বিরিয়ার, এদিকে এসো আর্মি, এদিকে এসো পুলিশ কর্মকর্তা, এদিকে এসো বিমান বাহিনী, সেনাবাহিনী। আমরা তোমাদের 16 বছর ধরে খাওয়ালাম, পড়ালাম, মাখালাম, আজকে কেন ছাত্রদের দমন করতে পারো না? কথা কি বোঝা গেছে? মানে ওই জায়গায় একটু উল্টাই নেন। নমরুদ বলল ওরে আগুন, এত কষ্ট করে তোরে জ্বালাইলাম, আমি আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ করে কেরোসিন কিনলাম, ডিজেল কিনলাম, কাঠ কিনলাম, খড়ি কিনলাম, তারপরে তোরে জ্বালাইলাম, এত করে বিকট আগুন বানালাম, আর ওই আগুনের মধ্যে আমার শত্রু ইব্রাহিমের পুড়ালাম। ওরে আগুন, সেই তাপের কারণে আমি তোর কাছে যেতে পারি না, আর আমার যে শত্রু তারে তুই ফুল বাগান বানায় রেখে দিছি। কথা কি মিল আছে না নাই? আল্লাহকে ডেকেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাকে সাড়া দিয়েছিলেন, এই জন্য ওই দেশের মধ্যে থেকেছেন, আগুনের মধ্যে থেকেছেন, আল্লাহ নিরাপত্তা দান করেছেন, নিরাপদ করে দিয়েছেন। আর যারা আল্লাহকে ডাকতে পারে না, মশার কাছেও তারা নিরাপদ না। আল্লাহকে যারা ডাকতে পারে না তারা পানির কাছে নিরাপদ না। আল্লাহকে যারা ডাকতে পারে না তারা বাম্বিল পাখির কাছে নিরাপদ না। আল্লাহকে যারা ডাকতে পারে না তারা তাদের বাবার তৈরি করা দেশেও নিরাপদ থাকতে পারে। কত কয় না পারে? কতবার বললো এই দেশটা আমার বাবার, বলেছে না বলে নাই? এই দেশ আমার বাবা দিয়ে গিয়েছে, বাবার নাম এতবার বলা হয়েছে। অতবার যদি আল্লাহর নাম বলতো তাইলে আমার দাদার দেশের হেলিকপ্টার লাগতো না, আমার আল্লাহ প্যারাশুট ফাটাই আসমানে তুলে নিত। ঠিক না বেঠে? আল্লাহরে ডাকলে ডাকে সাড়া দেয় না, দেয় না। আল্লাহর পথে যারা থাকে তারা মরলে শহীদ,
বাসলে গাজী ইতিপূর্বে যাদেরকে দেশ থেকে তাড়াতে চেয়েছে, দেশ থেকে পালাতে বলেছি, কেউ তো দেশ থেকে পালায় নাই, কেউ দেশ থেকে চলে যায় নাই, বরং দেশের মধ্যে থেকে সে ফাঁসির কাস্টে ঝুলেছে। তারপরেও তাদের মুখের হাসিটা ম্লান করা যায় নাই, কারণ তারা নিজেদেরকে সঁপে দিয়েছিল আল্লাহর কাছে। তারা আল্লাহর শিখানো কালাম, আল্লাহর শিখানো বাক্যটা পড়েছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওরা বলেছিল, ও আল্লাহ, ও আমার রব, তুমি শুনে নাও, আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, কুরবানির মধ্যে কি আছে? শুধু বড় কুরবানি, ছাগল কুরবানি নয়, কুরবানির মধ্যে সময় কুরবানি, জীবন কুরবানি, জেল খাটা সেটাও কুরবানি, ওই যে বেতের বাড়ি সেটাও কুরবানি, রিমান্ডে সেটাও কুরবানি। ও আল্লাহ, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবনের হায়াতের। আল্লামা সাঈদী জীবনের 13টা বছর কোরআনের জন্য 50টা বছর তাফসীর করেছেন, আবার এই কোরআনের জন্য 13টা বছর কারারুদ্ধ জীবন যাপন করেছে। কোনদিন অভিযোগ করে নাই, কোনদিন বাতিলের কাছে মাথা নত করে বলে নাই আমারে ছেড়ে দাও। আল্লামা মামুনুল হক এসেছিল, আমার ছুটিপুরে যারা গিয়েছিলেন তারা জানেন, আল্লামা মামুনুল হক তিনি আমাদের অ্যাঙ্গেলের আলেম নন, তিনি জামাত ইসলামের নেতা নন, বরং তিনি হেফাজত এবং খেলাফত মজলিসের নেতা। উনি বলেছিলেন, আপনারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে কেমন করে চেনেন? সবাই বলল, আমরা কোরআনের পাখি হিসাবে চিনি। বলল, আপনারা তো শুধু কোরআনের পাখি হিসাবে চেনেন, আর আমি তাকে 2013 সাল থেকে চিনি। 2013 সালে যখন আমরা একসাথে কারাগারে ছিলাম, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সরাসরি আমাকে বলেছিল, এই জালিম সরকার আমাকে প্রস্তাব করেছে যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, যদি তুমি মন্ত্রী হতে চাও মন্ত্রিত্ব দেওয়া হবে, যদি তুমি অর্থ চাও অর্থ দেওয়া হবে, কারাগার থেকে মুক্ত করে দেওয়া হবে, গোটা বাংলাদেশের জমিনে তোমার উন্মুক্ত বিচরণ করতে দেওয়া হবে, বিনিময়ে একটা কাজ তোমারে করতে হবে, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা যাবে না। আল্লামা সাঈদী বলেছেন, ওগো মামুনুল হক, আমি বাতিলের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি। আমি কারাগারের এই অন্ধ কুঠুরিটাকে বেছে নিয়েছি। এই অন্ধ কুঠুরিতে এমন ভাবে থাকতেন আমার শফিকুল ইসলাম মাসুদ ভাই, সুন্দর করে বর্ণনা করেছেন। একদা এক পুলিশ বলল, মাসুদ ভাই আজকে নামাজের জন্য যখন আসবেন তখন একটা চাই নামাজ বেশি করে নিয়ে আসবেন, একটা চাই নামাজ বেশি করে আনবেন। আনার পরে ঘটনাটা বলবো। মাসুদ ভাই, শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা চাই নামাজ বেশি করে নিয়ে গেলেন। বললো, ভাই চাই নামাজটা আপনার কাছ থেকে নিলাম। কেন নিলাম? মিথ্যা তো বলতে পারবো না, আমি কিনে তো আর দিতে পারি না। আমি কিনে যদি দিই তাইলে বলবে আপনি পুলিশের চাকরি করে কেন যাই নামাজ দেন সাঈদীর জন্য। ডিমান্ড কমবে না বাড়বে? আগের সময় ডিমান্ড কমে যেত, ঠিক না? ঠিক। আগের সময় তারা চিন্তা করতো মানে কি, আসলে সাঈদীর পক্ষে যদি কেউ কথা বলে তাইলে তার চাকরিও চলে যাওয়ার ভয় ছিল না? ছিল না। এই জন্য বললো, ভাই আমি বলবো, আল্লামা সাঈদীর একজন শুভাকাঙ্ক্ষী এসেছিলেন, তিনি একটা জায়নামাজ দিয়ে বললেন এটা পয়সা দিবেন, এই কারণে আপনাকে আনতে বললাম, মিথ্যা বলবো না। তাই আপনি এই জায়নামাজটা দিলেন, আমি নিলাম, এটা পয়সা দেবো কোরআনের পাখির কাছে। এই জন্য যখন দেখি ওই ছোট্ট কুটুরিটায় কোরআনের পাখি শুয়ে আছে, মাথার নিচে কোনো বালিশ নাই, হাতটা মাথার নিচে দিয়ে শুয়ে থাকে, কলিজাটা ফেটে যায়। আহারে, এই মানুষটা কোরআনের জন্য এতদিন বয়ান করালেন, এত কথা শোনালেন, যার বয়ান শুনে কত তরুণ যুবক আল্লাহর পথে এসেছে, যার বয়ান শুনে মানুষেরা দিনের পথের দিশা পেয়েছে, যার বয়ান শুনে হিন্দুরা মুসলমান হয়েছে, খ্রিস্টানেরা ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের মধ্যে এসেছে, অন্য ধর্মাবলম্বীরা তারা ইসলামের শাশ্বত বাণীটারে গ্রহণ করে নিয়েছে। এই মানুষটা আজকে হাতটা মাথার নিচে দিয়ে ঘুমায়, অথচ এই মানুষটার কদর করা দরকার ছিল। এই জাই নামাজটা দিয়ে বলবো যে, মুক্তারাম, এই জাই নামাজটা একটু ভাঁজ করে আপনার মাথার নিচে দিয়ে ঘুমাবেন। এই ছিল কোরআনের পাখির জেলখানার জীবন। এই জেলখানার জীবনে থেকেও 13টা বছর পরে যখন বের করা হয়েছে, 13টা বছর পরে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হবে। আমার দাদা বাবুদের প্রেসক্রিপশনে এই কাজ করার জন্য যখন নিয়ে গেল, আল্লামা সাঈদীর মুখটা মলিন ছিল। কথা কয় না মলিন কি ছিল? না, মলিন ছিল না, বরং আল্লামা সাঈদী এমন হাসি দিয়েছেন যে হাসি সকল মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে আছে না নাই? আজকে মিজানুর রহমান আজহারী ভাইয়ের আলোচনা হচ্ছে পেটুয়া কক্সবাজার, অনেক বড় একটা মাহফিল, বাংলাদেশের সব শ্রেণীর পেশার আলেম প্রায় একত্রিত করা হয়েছে, অনেক বড় মজলিস।
অনেক বড় আয়োজন অনলাইনের কল্যাণে অনেকেই দেখে থাকতে পারেন, ছবি পড়েছে না পড়ে নাই, অনেকের চোখে পড়েছে, যদি না পড়ে কালকে আবার ইউটিউবে পেয়ে যাবেন। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব এসেছেন বাংলাদেশে। আসার পরে উনি প্রথম কোন মাহফিলে গিয়েছেন পেকুয়া কক্সবাজার। ওই প্রোগ্রামে যাওয়ার পরে মানুষের এত ভিড়, আজকে মাহফিল হবে, গতকালকে খেতাব আলিশ কুম্বল নিয়ে ওই স্টেজের সামনে যে শুয়ে আছে, আগামীকালকে ডক্টর মিজানুর রহমান আজহারী বয়ান করবে। সুতরাং এই বয়ান আমরা মিস করতে চাই না। ও আমার ভাইয়ারা, শুধু তাই নয়, এত পরিমাণ মিডিয়ার ক্যামেরা এসেছে, শত শত নয়, হাজার হাজার মিডিয়ার ক্যামেরা। আমার মিডিয়ার ভাইরা গিয়েছেন, টেলিভিশন নিউজ করছেন, পত্রিকা নিউজ করছেন, পুলিশ গিয়েছেন, বিজিবি গিয়েছেন, বিডিআর আর্মি গিয়েছেন, র্যাবের 15 ওখানে কাজ করছে নিরাপত্তার জন্য, এত কিছু করছেন মিজানুর রহমান আজহারীকে আশাকে কেন্দ্র করে। আর আল্লামা সাঈদী যদি আজকে মুক্তি পেয়ে যেতেন, বলেন দেখি তাইলে কেমন একটা মাহফিল হতো, কেমন একটা মাহফিল হতো। এই বাংলাদেশে এমন মাঠ পাওয়া যেত না যেই মাঠে কোরআনের পাখি বয়ান করতে পারবে, যেই মাঠে কোরআনের পাখি আসলে মানুষের জায়গা ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন চান না, আর বাতিলও করতে দিল না। আল্লাহর জন্য নিবেদিত প্রাণ নিজেদের জীবনটা উৎসর্গ করে গেল, 13টা বছর কারাগারের অন্ধকুঠুরির মধ্যে কাটালো, তারপরে আবার জেলখানার মধ্যে নিয়ে গেল, ইনজেকশন পুশ করা হলো। ওই জালিমদের পক্ষে যারা কথা বলে তাদেরকে বলতে চাই, আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীর সাথে যেই ব্যবহার করা হয়েছে, তার মতো মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানোর মতো পরিকল্পনা করা হয়েছে। এরপরেও যারা বলে ওদেরকে ক্ষমা করতে হবে, ওরা কারা? কথা কয় না, ওরা কারা? ওদের চরিত্র কি? ওদের চরিত্র হলো ভেজালে। ওরা কারা? আরে আমার কোরআনের পাখিদেরকে শহীদ করা হলো। ও আমার ভাইয়েরা, তারপরেও কেউ মাথা নত করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে যে এত কতগুলো কথা বললাম, মাথা নত না করার কারণ হলো, উদাহরণ দিতে যদি বলি, আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, উনি গরু পালন করে। ওই গরু মনে করেন এখন তো মাঠে ধান নাই, যার জন্য মাঠের মধ্যে ছেড়ে দিয়েছে, গরু যা মনে চাই খেয়ে বেড়াও। গরু খাওয়া শুরু করেছে, হঠাৎ করে বন থেকে পাশে থাকা জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে গরুকে ধরার জন্য দৌড়ানি দিয়েছে। গরু দৌড়ায়, বাঘ দৌড়ায়, গরু কি কখনো বাঘের সাথে দৌড়ায় পারবে নাকি? না, পারবে না। এই চিন্তা করে গরু চিন্তা করলো, যেহেতু পারবো না, তাইলে তাড়াতাড়ি একটু সেফ এক্সিট করতে হবে। দাদার কাছে তো আমাদের হাসিনা সহযোগিতা চেয়েছে, ওর তো এখন আশেপাশে দাদাও নাই, কি করা যায়? গরু একটা বুদ্ধি করে, পাশে ছিল একটা কাদাওয়ালা জমি, কাদাওয়ালা ক্ষেত, ওর মধ্যে দিয়েছে লাফ, দেওয়ার পরে 4 হাত পা আটকে গিয়েছে, না উঠতে পারে, না উঠার চেষ্টাও করে। বাঘ ধরার জন্য যখন দৌড় দিয়েছে, ঝাঁপ দিয়েছে, তখন গরুর থেকে বাঘের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? পড়ে না 3 হাত সামনে যে পড়ার পরে ও বাঘেরও হাত পা আটকে গেছে, যত ছাড়াইতে চাই তত আটকে ধরে। এত কাদা, এত আটাপূর্ণ কাদা, বাঘ খালি টেনশন করে কখন বেরোবো, আর গরু বসে বসে খালি পান চাবায়। বুঝলেন? বাঘ বলছে, গরু তুই তো আসলে গরু। বলছে, কে ভাই? কি হইয়া ভাই এরম কাছে? মানে গরু তো এরম করে বলবো, ভাই কি হয়েছে? মানে আরে গরু, তোরে যদি ধরতাম তাইলে আমি খাইতাম, খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস, কথা ঠিক, কিন্তু তুই যদি দৌড় দিতিস, দিয়ে যদি আমার থেকে পালিয়ে যাতিস, তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম। এমন একটা কাজ করেছিস এখন যে এই কাদার মধ্য থেকে না বেরোনো যায়, না উঠা যায়, না এখান থেকে দৌড় দিয়া যায়। এই কাদার মধ্যে তুইও আটকাইছিস, আমিও আটকাইছি, এখন তুইও মারা যাবি, আমিও মারা যাবো। কথাতে অসুবিধা কি? শয়তান অসুবিধা কি মানে? আচ্ছা, কোনো অসুবিধা নেই মানলাম। আমার কথা হলো, মৃত্যুর তো একটা ভয় থাকে। এখন এই কাদার মধ্যে আটকে গেছি, আমাদের তো বাঁচানোর কেউ নাই। এখন এই কাদার মধ্যে আটকানোর কারণে তুইও মরবি, আমিও মারা যাব। এরপরে তুই জাবর কাটাস কোন আন্দাজে সেই ডাকো। গরু বলছে, ভাই তুমি তো জানো না, তুমি তো বোঝো না। দেখো, তুমি থাকো বনে জঙ্গলে, তোমার কোনো মালিক নেই। আমি থাকি লোকালয়ে, আমার একজন মালিক আছে, মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব। উনি মাহফিলের জন্য এখনো মাঠে আসতে পারে নাই। আমারে যে নিয়ে যাবে, উনি মাহফিলে বসে আছে, সেই সবে তারপরে নিতে আসবে।
উনার ধারণা হলো হয়তো আমি যদি না যাই, উনি যদি বাড়ি না আসে, আমি একা একা বাড়ি যাবো। কিন্তু বাড়ি যাবো কি করে? তুমি তো আমারে আটকাইছো, এখন তো যাওয়ার কোনো কায়দা নাই, কাদায় আটকাই গেছি। আমার সভাপতি যখন বাড়িতে আসবে, মালিক যখন বাড়িতে আসবে, আমার গোয়াল ঘরে লাইট মেরে দেখবে যে আমি ওই ঘরে নাই। এটা দেখার পরে আমার খোঁজার জন্য মাঠে আসবে। এসে যখন ওই 5 ব্যাটারির টর্চ লাইট মেরে দেখবে যে আমি আর তুমি এক জায়গায়, তুমি আমারে তাড়াইয়ে কাদার মধ্যে আটকাইছাও, আমারে তো ছাড়াবে আর তোমার এখানে বাড়িয়ে কবর দিয়ে তারপরে যাবি। ঠিক না বেঠে? এখন বলো দেখি, এখন বলো আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? আমার জাবর কাটানো আসে কারণ আমার মালিক আছে, আমার অভিভাবক আছে, আমার বিপদে মুসিবতে কষ্টের সময় সে ডাকে, আমি অসুস্থ হইলে ডাক্তারে ডাকে, আমার বাছুর হওয়ার সময় আমার সিজার করা লাগিয়া তিনি নিয়ে যায়। কথা হাসপাতালে যদি নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়, নিয়ে যাবে না? যাবে না, নিয়ে যাবে। ভাইরা আমার বাছুর হওয়ার সময় ডাক্তার রেডি রাখে, ডাক্তার সাহেব থাকবেন যেন আমার গরু কোনো কষ্ট না পায়, কারণ তার মালিক আছে। ও আমার ভাইরা, তেমনি ভাবে যারা আল্লাহকে মালিক মেনে নিয়েছে, যারা আল্লাহর কাছে নিজের মাথাটা নত করে দিয়েছে, যারা বলেছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। তারা যখন বিপদে পড়ে সেখানেও আল্লাহ আছে, তারা যখন সুখে থাকে সেখানেও আল্লাহ আছে না নাই? ঘরের মধ্যে আল্লাহ আছে না নাই? আবার মসজিদে আল্লাহ আছে না নাই? বাংলাদেশে আল্লাহ আছে, মালয়েশিয়ায় আল্লাহ আছে, সৌদি আরবে গেলে সেখানেও আল্লাহ আছে। যে জীবনে কামাই যেতে পারে না তারপরেও সে আল্লাহকে হারাই নাই। যে জীবনে মসজিদে যেতে পারে না, পা ভাঙা, প্রতিবন্ধী, অন্ধ, এমনও যদি হয়, আল্লাহর জন্য যদি সে নিবেদিত প্রাণ হয়, আর ওই ছোট্ট পুতুরি থেকে যদি আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ তার ডাক শোনে না? শোনে না। কিন্তু যাদের আল্লাহ নাই, যাদের অভিভাবক দাদারা পুরা সংসার ধরে বললো হেলিকপ্টার পাঠাও, আমাদের তো দেখার মতো লোক নাই, কারণ ওরা জানে এই বাংলাদেশে আল্লাহ আছে, দাদা নাই। ঠিক না বেঠে? আল্লাহ আছে, দাদা নাই, এই জন্য দাদারে বলে দাদা পাঠাও পাঠাও। আর ওই দেশে যাওয়ার পরে কি ঘটে গেল? আমার পেঁয়াজ ব্যবসায়ীরা কান্নাকাটি করছে, আমাদের এই পেঁয়াজ আর কেউ কিনছে না দাদা, অনেক কম দামে বেচতে হচ্ছে দাদা, আমাদের খুব কষ্ট যাচ্ছে, আমরা এই পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে পারছি না, এর জন্য আসলে আমাদের খুবই কষ্ট হচ্ছে। ঠিক না বেঠিক? আমি কই কষ্ট তো হবে, রপ্তানি করবি কি? আমরা পেঁয়াজ ছাড়া রান্না, এইটা আমাদের নেত্রী শিখায়, তারপর ওই দেশে গেছে। কথা কয় না? পেঁয়াজ ছাড়া রান্না আমরা শিখে ফেলিছি রে। সুতরাং এখন নেত্রী আছে, ও দেশেও পেঁয়াজ ছাড়া রান্না শিখাবে। তোদের পেঁয়াজ কেনার মতো মানুষ পাওয়া যাবে না রে। ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না তো শিখে বসে আছে। আমাদের গরু লাগবে না, তোদের গরু আর দরকার নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত খাইতে পারি। ঠিক না বেঠে? কাঁঠাল দিয়ে গোশত খাওয়া, বার্গার বানানো শিখলাম। তারপরে আমরা কাঁচামরিচ বর্ষাকালের জন্য শুকনোর সময় কাঁচামরিচ শুকিয়ে রেখে ফ্রিজে ফিরে দিতে হয় শিখলাম। এরপরে আমার আতিকুর ভাই, আমাদের ভাবি বললো যে ভাবি বললো, ভাই বলে কি বলছে, তুমি আমার একটা আইফোন কিনে দিবা। অনেক কষ্ট করে ওয়াজ মাস করে ব্যবসা করে কষ্ট করে একটা আইফোন কিনে দিয়েছে। যেদিন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে বলছে, এই মোবাইল কে দিয়েছে? এইবার ধরেছে, ভাই তুমি সরকারি তাই নিয়ে দিয়েছ আমার। বলেন এর সংসার ঠিক রাখা সম্ভব? মানে সংসারের মতো ভেজাল ঢুকে গেছে। এই মোবাইল কে দিয়েছে? আমরা কষ্ট করে কিনি আর নাম হয় সরকার। ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় তাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আমার আলোচনার বিষয় এই গানটা। কেন এই গান? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 28 নম্বর পারার, যদি ভুল না বলি 61 নম্বর সূরা, 61 নম্বর সূরা 28 নম্বর পারা 2 এবং 3 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদাররা শোনো,
তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলেন, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত রাগের, অত্যন্ত ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বলেছেন সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতে। আর এখন দেখেন বাস্তবতার সাথে মিলাই নেন। আমার হযরত কাদের হাফিজাহুল্লাহ, ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ বলল, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, জায়গা দেবে? ঠাকুরগাঁওয়ে বাসা আছে। আমি সেই ঠাকুরগাঁওয়ে গেলাম, খোঁজ দিলাম এখানে এসেছে নাকি, বললে না আসে নাই। আবার পালাই নাই, তা গেল কানে? কথা কয় না। তাহলে কি আল্লাহর কথার সাথে ওর কাজের মিল আছে? কথা কয় না, আছে? আল্লাহ বললো এমন কথা বলো না যা কাজে পরিণত করো না। আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণার অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। আমার কাদের কাকা বললো, এরপরে আমার ওই যে শামীম ওসমান রাহিমাহুল্লাহ, সে কি বললো, খেলা হবে, খেলা হবে, আসো খেলবো, খেলা হবে, আসো খেলবো। আমার নেত্রী বলল, শেখ হাসিনা পালাই না, বলেছে না বলে নাই? পালাই না, তাহলে আমরা ইন্টারনেট যে পলক বন্ধ করে দিলে অমনি এক ঝলক আসলো, শুনলাম যে হ্যাঁ মুরাব্বি মুরাব্বি গেছে না যায় নাই, চলে গেল। তাহলে কথার সাথে কি কাজের মিল আছে? আবার আমার ছাত্রলীগ যুবলীগ ভাই, আপনারা কত করে বললেন যে আমরা মুইতে দেবো, তাতে ভেসে যাবে, তোরা মুতলি সে মেশিন করি, মেশিন তো দূরের কথা, তার কাটা বর্ডারে বিসি উকিলিতে আসছিস, কথা কয় এই বলেছে না বলে? এটা কিন্তু রাজনীতির কথা না, এটা আমি ব্যাখ্যার কথা বলছি, যে যারা যা বলেছে কথার সাথে কাজের মিল থাকতে হবে না, কথা কয় না। তোমরা বললে আমরা ঢাকা শহরে যদি পেশাব করে দিই বানের পানির মতো ভেসে যাবে, আমাদের বানের পানির দরকার নেই, একটু খালের পানির স্রোত দেখা। তোদের কত জোর, এত জোর, বিয়ের পর বছরের পর বছর চলে যায়, বাচ্চা কাচ্চা হয়, হুজুরের কাছে আসে দোয়া নিতে, দোয়া করতে, আর 7 বছর হইল বিয়ে করেছে, তোদের কত মুতাজ জোর আমরা জানি, কথা কয় না। জোর ছিল ততদিন, শেখ হাসিনা ছিল যতদিন, জোর ছিল ততদিন, চেয়ার ধরে রাখিল যতদিন, জোর ছিল ততদিন, নেত্রী ছিল যতদিন। এখন বুঝতে পারছাও নেত্রীর অবহেলা করার ফলটা কি? রাজপথে দাঁড়াইছাও, অন্যায় করেছাও, মারামারি করেছাও, কাটাকাটি করেছাও। ওরে বাবা, অনেক স্টেজ থেকে জুতোটাও নিতে দাও না, অনেক রকম করেছো, নির্যাতন করলে, নিষ্পেষণ করলে, কোরআনের পাখিদেরকে ফাঁসির কাষ্টে ঝুলালে। আমরা তো কষ্ট সহ্য করি কার জন্যে? কার জন্যে? সুতরাং আমাদের জেলখানায় দিলেও ভালো লাগে, আমাদের ফাঁসির কাষ্টে দিলেও ভালো লাগে। আমরা ফাঁসির কাষ্টে যাওয়ার আগে বলি আমরা লুঙ্গি পরে যাব। সন্তানকে ডেকে বলি, ওগো খোকা, বলো দেখি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দিতে সাথীরা পাবনা থেকে যাবে, তোমাদের মাকে সাথে নিও না, কারণ তোমাদের মা অসুস্থ, এত দূর পথ খারাপ রাস্তা নিয়ে যাওয়ার দরকার নাই। এমন কথা বলে। আর আমাদের পলক ভাই বলে, ঠিক না বেঠে? ওরে দোয়া, এখন দোয়া লাগে কেন? নেট বন্ধ করার সময় মনে ছিল না? ইন্টারনেট না থাকলে দোয়া করবে, কথা কয় না। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, গাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, গাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল,
পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না, ফাঁকা ফাঁকা লাগে এখন। আর সংসদে যখন অধিবেশন হয় তখন আমার মমতাজ আপার গান শোনা যায় না রে। আরে কত গান শুনলাম, আমার মমতাজ আপা সংসদে যাওয়ার আগে গান গাইতো, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনের কত জ্বালা। বলেছেন আমারে নাই? এরপরে দেখেন আরো জ্বালার কথা বললো, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা লুঙ্গি ধইরা হাইটা যায়, ও কলিজা ফাইটা যায়। গেছে না গায়ে নাই? তোমার নায়ক চলে যাওয়ার কারণে রিক্সাওয়ালার সাথে দুঃখ করলে, তারপরে আবার গানে গানে বলছে ফেটে যায়। অথচ যে তোমার এমপি বানাইলো, তোমার সংসদে বসাইলো, তোমার মতো একজন এমন চরিত্রের মানুষকে যে এত সম্মান দিল, বাংলা রিডিং করতে পারো না, তার সংসদে নিয়ে দিয়ে বসালো। আর সেই নেত্রী যখন চলে গেল তখন তুমি কোনো গান গায় আইলা না রে। তোমার মতো বেঈমান হয় না, মুনাফিক হয় না, খারাপ হয় না, তোমার মতো স্বার্থপর ওরে মমতাজ বাংলার জমিনে আর একটাও দেখি নাই, দেখি নাই। আমি বলি তুমি যদি এখনো পারো তাইলে গান গাও আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কুলজির ময়না পাখি। ঠিক না বাছা? তবে গাই নাই এমন না, এখন গাই। কি গান গাই রে বলে, গোপনে যেয়ে পায়খানা ঘরে যেয়ে, ঘরে ওই যে বিল্ডিং এর ছাদের পরে যেয়ে বলে, আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক আছে? এমন ভাঙা নৌকায় চড়লে তেমন কান্নাকাটি করা লাগবে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মায়েরা, বোনেরা, ওগো আমার কলেজের টুকরা যুবকেরা, এখানে অনেকে এসেছেন দাঁড়ানো যুবক, ডানে বামে কালেকশন করতে লোক চলে যায়, কিন্তু টাকা চাওয়ার পরেও আমার যুবকেরা কলেজের টুকরারা দাঁড়ানো। কয়েকটা মেসেজ আমি আমার যুবকদের দিতে চাই। আমি তো ওই হুজুরের মতো, কফিউর রহমান আজাহারির মতো না হাজারির মতো বলতে পারি না যে একটা মেসেজ ড্রপ করে দিলাম। আমি ডুরাপ করতে পারি না। আমি তোমাদের কয়েকটা দাবি জানাই, যেখানে যাই। 5টা দাবি। কয়টা? যুবকরা আমার 5টা কাজ করে দিতে হবে। 1 নম্বর কাজ হলো নামাজ ছাড়া যাবে না। নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন নামাজের প্রথম হিসাব যেটা নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। নামাজের হিসাবে যদি কেউ উতরে যায় তাইলে অন্য হিসাবগুলো একটু সহজ হয়ে যাবে। আর নামাজে যদি কেউ ফেল মারে রে তাইলে অন্য সকল হিসাবগুলো পড়ায় গন্ধায় নেওয়া হবে রে। এই জন্য 1 নম্বর কাজ হলো
তুমি যাই করো তাই করো, লাইলাতুল ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি তুমি যা করো করো, করতে পারবো না, যদি করো তাও নামাজ ছাড়া যাবে না। যারা এই ভুল করো তারপরে নামাজটা ছেড়ে না, কারণ নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলছে যে নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। তার মানে ও নামাজি যদি হয় তাহলে লাইলাতুল ফেব্রুয়ারিতে আর তাহাজ্জুদ পড়বে না, ঠিক না বেঠে? এই জন্য 1 নম্বর কাজ কি? নামাজ আদায় করতে হবে। 2 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ অহংকার বশত টাকনুর নিচেই কাপড় পরিধান করে ওই অংশটুকু জাহান্নামে যাবে, কেটে তো আর ঢোকানো হবে না, অংশের কারণে সে জাহান্নামে যাবে। আর যদি আবু তালিবের মতো জাহান্নামের সবচেয়ে অল্প শাস্তি আগুনের জুতা পরানো হয়, তাও কষ্ট আছে না নাই? এই জন্য টাকনুর উপরে কাপড় পরতে হবে। 3 নম্বর কাজ হলো এই দাড়িটারে কি করতে হবে? এই দাড়িটারে রাখতে হবে, সে শেভ করা যাবে না, সেভ করতে হবে, সেভ করতে হবে, রেখে দিতে হবে। দাড়িটারে সংরক্ষণ করতে হবে, কাটা যাবে না। দাড়িটারে সংরক্ষণ করবেন, ছোট বড় যাই হোক। অনেকেই বলবে হুজুর আপনার ছোট বিলে নিজেরটা ছোট বড় বলছেন, যেহেতু আমার আমল নেই সুতরাং ডাইরেক্ট ছেড়ে দিতে বলবো না। আমার যেটা আমল নেই বলি লাভ আছে? আমার যতটুকু আছে ততটুকু অন্তত করেন, যদি তাও না পারেন এর থেকে ছোট করলেও করেন, কিন্তু দাড়ি রাখেন। আর গেল 3 নম্বর। 4 নম্বর কাজ হলো, 4 নম্বর কাজ হলো সৎ কাজের, নেক কাজের, ভালো কাজের আদেশ দিতে হবে। মনে থাকবে? এটা আমার দাবি। আল্লাহ রাব্বুল আলামিন ও এই অ্যাঙ্গেলে কথা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অ্যাঙ্গেলে কাজ করে গিয়েছেন। তার 5 নম্বর হলো অসৎ কাজ যেখানে, বাধা দিতে হবে সেখানে। মনে থাকবে? কফির দোকানে গিয়েছেন, হঠাৎ যদি দেখেন 2 জন কপতি বসা খুব রোমান্টিক হাত ধরে আছে একে অপরের, যে বলবেন তোকে লাইসেন্স দেখা, বলা যাবে যুবকেরা? বলা যাবে? ও লাইসেন্স দেখা বলবে তো নিজেই তো আরেকটার সাথে কিনে নিবে, ঠিক না? ঠিক আছে না? নাই? এই বিয়ে করেছিস কিনা, এই ক্যান্টিনে হাত ধরেছিস, বৈধতা কোথায় পেয়েছিস? এটা বাংলাদেশ, হাজারো শহীদের রক্তে স্নাত এই বাংলার জমিন। সুতরাং এই জমিন অন্যায় ভাবে একজনের হাত ধরে বেড়া বাতা হতে পারে। মনে থাকবে? এই জাতীয় কাজগুলো যদি যুবকরা জেগে ওঠে, যাকে নিয়ে যাবে এরকম হাত ধরে রাস্তা, কলেজের পার্টি হাঁটতেছে, যে বলতে হবে ভাই আপনার বউ না গার্লফ্রেন্ড, তাহলে হাত ছাড়েন, নাই পাড়ো টানা করে ফেলবেন। বলতে পারবেন? বলবেন কি নিজের কথায় গুড থাকলে তো সমস্যা। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার লেখা সঙ্গীতের বই আমাদের ক্যামেরা পার্সন আছে, যদি নিতে চান 101টা সঙ্গীত আছে। মা বোনেরা রয়েছেন পর্দার অন্তরালে, তাদের ব্যাপারে একটু কথা বলা দরকার ছিল। প্রবাসীরা অনেক টাকা দিয়েছে, প্রবাসীদের সঙ্গীতটা শোনাবো, শুনবেন ইনশাআল্লাহ? এই ওঠা যাবে না, বসেন। এই যদি বলি যে শেষ করবো, আর মাথায় কাজ করে না। এই যে যুবকেরা দাঁড়ায় রয়েছে, এখনো দাঁড়ায় রয়েছে, আপনার বসে রয়েছে, তা উঠে যাচ্ছেন না? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায়, শব্দ করে মন। এমন মানুষ কমছে জনাব, এমন মানুষ কমছে জনাব, তোমরা কি তা জানো?
আমার মহেশপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার ঝিনেদা জেলার প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারই পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি, আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ঝিলি। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জনাম, এমন মানুষ কোন সে জনাম, তোমরা কি তা জানো? আমার ঝিনেদা জেলার প্রবাসীদের গল্প বলি শোনো। সবাই তো ভাইয়েরা, আমি বুঝতে পেরেছি যে আপনারা আর বসবেন না। যখন বুঝেছেন যে হুজুর আর সামনের দিকে আগাবে না, তখনই উঠেছেন। আসলে আমি দাওয়াত নেওয়ার সময় বলে দিই যে যাই করেন তাই করেন, আমারে 10টা স্টেজ দিবেন, 12টা পর্যন্ত 2 ঘন্টা আলোচনা করব। যদি 11টায় দেন তাহলে 12টা পর্যন্ত, যদি 11:30 দেন তাও 12টা পর্যন্ত। এটা বলাই থাকে আমার আতিকুর ভাই সাক্ষী। তারপরে ওনারা বলেও নিয়ে আসেন হুজুর আসেন যে কয়টাই হোক 10টায় উঠাবো। আসার পরে দেরি করি, এরপরে আবার কালেকশন ইত্যাদি ইত্যাদি কাজ কাম দিলে মোটামুটি আমি তো এক গান গাইতে হয়, আর এক ওয়াজ করতে হয়, মহিলা আছে, পুরুষ আছে, যুবক আছে, ইয়াং আছে, সব মিলাই কথা বলতে গেলে ব্যালেন্স করা লাগে, ঠিক না ঠিক? এর মধ্যে যদি কালেকশন থাকে তাইলে কত সমস্যা। আগামীতে যদি কেউ দাওয়াত দেন 10টায় যদি উঠাইতে পারেন দিবেন, না হইলে দিবেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু এই কষ্ট আমাদের দিবেন না, আল্লাহ কবুল করুন। বললেন হান্নান আপনার ফোন দিতেছে, হান্নান হুজুরের বাড়ি ওই যে লাল আলু দেখা যাচ্ছে, মারা কিছু নেই গত বছর, উনি থাকলে তো স্টেজেই থাকতো আজকে। আল্লাহ আল্লাহ, আমার হান্নান হুজুর ভাইকে আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। এখানে ইনামুল হক জামাই অসুস্থ, আল্লাহ সুস্থ দান করেন। তাহলে আমরা একটু মুনাজাত করি, আমরা চলে যাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة